আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদারদের ৫ নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ঈমানদার যারা তারা আমানত রক্ষা করে। কি করে? আমানত রক্ষা করে। আমানত বলতে আপনি কি বুঝেন? আমানত বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি আমাদের কাছে কেউ যদি কোনো টাকা পয়সা রাখে, ধন সম্পদ রাখে, তাহলে এটাই মনে হয় আমানত, ঠিক না? না, আমানত শব্দটা অনেক ব্যাপক একটা শব্দ। মুফাসসিরিনে কেরাম এটা তাফসীর করেছেন, অনেক বিশাল শব্দ, অনেক লম্বা আলোচনায় আমানতের ব্যাপারে। এত সময় তো নেই, সংক্ষেপে আমি দু একটা ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমানত, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দুইটা জিনিসের লঙ্ঘন হবে, দুইটা জিনিসের যখন অপব্যবহার হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে দুইটা কি? এক নম্বরে আল্লাহ রাসূল বললেন, যখন আমানতের খেয়ানত হবে। কি হবে? আমানতের খেয়ানত হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। বর্তমানে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের বিশ্বে আমানতের খেয়ানত হয় কি হয় না? হয় না? আরে কোথায় রয়েছে আমানত? এখন তো ধার দিলে সেই ধারের টাকাই পাওয়া যায় না, ঠিক কি না? যদি ধার দেওয়া হয়, আজকে ধার দিবেন, কালকে থেকে আর ওনারা আপনি কোথাও আপনি আর পাবেন না খুঁজে। দেখবেন এই যে ঋণ নেয়, সে তখন এই পাওনাদারের থেকে কয়েক মাইল দূরত্ব বজায় রেখে চলে। এরকম আছে না? কোন দোকানদার যদি কাউরে কোনোভাবে বাকি দেয়, বাকি দিলে এরপর থেকে ওই কাস্টমারের দোকানে কিছু কিনতে যায় না, ওই যে বাকি টাকা চাইবে। এজন্য এগুলা নাই আপনাদের সমাজে? আছে। অনেক দূর দিয়ে ঘুইরা অন্য রাস্তা দিয়ে তারপরে যায়, যেন ওনার সামনে না পড়া লাগে। তো ধার দিলে এই ঋণের টাকাই তো মানুষ দেয় না, কাউকে বাকি দিলে বাকি টাকাই দিতে চায় না। সেখানে যে সমাজে ঋণ এটা মানুষ ঠিকভাবে পরিশোধ করে না, সেই সমাজে আমানত কিভাবে রক্ষা হয়? বর্তমানে এই যে সমাজ, বর্তমানে বহুল প্রচলিত বর্তমান সমাজে আমাদের যে সুদ ব্যবস্থা, এই সুদ ব্যবস্থা কি এমনি এমনি আসছে? আল্লাহ সুদ হারাম করেন নাই। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম আর সুদকে কি করলাম? হারাম করলাম। সুদকে হারাম করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের 14টা গুনাহ আছে। কয়টা? 14টা গুনাহ আছে। এর সর্বনিম্ন স্তরের যে গুনাহ, সর্বনিম্ন যে গুনাহ, এই 14টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে নিজে জিনা করা। পড়েন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সর্বনিম্ন গুনাহ। তাহলে সর্বোচ্চ গুনাহ কি? তাহলে বর্তমান সমাজে মানুষ সুদের দিকে কেন এত দৌড়ায়? কারণ হইল বর্তমান সমাজে কর্জে হাসানা পাওয়া যায় না, মানুষ ঋণ দিতে চায় না। কেন দিতে চায় না? কারণ এই জন্যই দিতে চায় না, ঋণ দিলে এরপর আর পাওনাদারে ওই মানে যে নেয় তাকে আর খুঁজে পাওয়া যায় না। এরপরে পাওনাদারের ভিক্ষুকের মতো ওই লোকের পিছনে পিছনে ঘোরা লাগে, ঠিক না? এই কারণে মানুষ বাধ্য হয়ে কেউ এখন ঋণ দিতে চায় না, কর্জে হাসানা দিতে চায় না। এই কারণে, আমাদের স্বভাবের কারণে। এই কারণে এখন মানুষ সুদের দিকে দৌড়ে, কারণ লাগবে তো যে কোনো ভাবে, প্রয়োজন পড়লে তখন কি করে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত বিপদ থেকে হেফাজত করুন, সবাই পড়েন আমিন। তাহলে আমানত শব্দটা অনেক বড়, ব্যাপক। আমানত সেটা হতে পারে আপনার কাছে কেউ একটা জিনিস রেখে দিয়েছে, হতে পারে কিছু টাকা, হতে পারে কোনো একটা সম্পদ, হতে পারে একটা মোবাইল, হতে পারে একটা ল্যাপটপ, যে কোনো ব্যাপার, যে কোনো জিনিস আপনার কাছে সে গচ্ছিত রেখেছে, এবং আপনি এটা এমন ভাবে হেফাজত করবেন, সে যেভাবে দিয়ে গিয়েছে ঠিক সেভাবে আপনি আবার তার হাতে পৌঁছে দিবেন। এটাকে বলে আমানতের হেফাজত করা, এটাকে বলে আমানত রক্ষা করা। যেভাবে আপনি পেয়েছেন সেভাবে আপনি তাকে বুঝিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? তো বর্তমানে আমাদের কাছে যদি এইভাবে রাখা হয় কোনো জিনিস, আমরা কি সেভাবে সেটা রক্ষা করতে পারি? না, আমরা তো সেভাবে করি না। আমাদের কাছে কোনো জিনিস যদি রাখা হয়, তাইলে আমরা উল্টে পাল্টে মোটামুটি খাইয়ে টেয়ে তারপরে যা থাকে ওই খোসাটা তার কাছে দিয়ে দেই। এরকম আছে না? নাই? অভাব নাই। তাহলে এটা কি আমানত রক্ষা করা হলো? আমানত রক্ষা করা এটা কাদের গুণ? ঈমানদারদের গুণ। বিশ্বনবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানত নাই, আমানত রক্ষা করার গুণ যার মধ্যে নাই, আল্লাহ রাসূল বলেন তার ঈমানই নাই। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমানত এটা অনেক বড় ব্যাপক ব্যাপার। টাকা পয়সা রাখলে এটার সংরক্ষণ করা, তারপরে কথা বলা। ধরেন একজন একটা কথা বললো, এমন একটা কথা আমাকে বলেছে, সেটা অন্য কারো কাছে সে বলে নাই,
তাহলে আমার কাছে এই কথাটা বলেছে গোপনে, তার মানে সেই কথাটা আমার কাছে গোপন রাখার জন্য বলেছে, ঠিক না? তার এই কথাটা গোপন রাখা, সে যেভাবে বলেছে সেভাবে গোপন রাখা, এটা আমার কাছে কি? আমানত। তার কথাটা আমার কাছে আমানত। এরপরে আরো ব্যাপক ব্যাপার, যেমন ধরেন এই মসজিদের মিম্বার, এখানে আমি আপনাদের খতিব হিসেবে প্রতি জুমার নামাজ পড়াই। এই মসজিদের মিম্বারটা আমার কাছে আমানত। এই মিম্বারের হক আদায় করা, এটা আমার কাছে কি? আমানত। এখন আমি যদি চিন্তা করি যে আল্লাহ কোরআনে তো সুদের কথা বলছেন, তাহলে তো সুদের কথা বলা যাবে না, কারণ অনেকে তো সুদ খায়। আল্লাহ চুরির কথা বলেছেন, তো চুরির কথা বলা যাবে না, অনেকে তো চুরি করে। আল্লাহ হারাম খেতে নিষেধ করেছেন, তো এটা বলা যাবে না, কারণ অনেকে তো হারাম খায়। আমি যদি এই চিন্তা করে আমি যদি আলোচনা করি শুধু কবরের বয়ান, কবরের মৃত্যুর এই বয়ান যারা করে এদের কোনো শত্রু নাই, ঠিক না? মরণের বয়ান, কবরের বয়ান, হাসরের বয়ান, এই বয়ান করলে দেখবেন আর কোনো শত্রু নাই, খালি কান্দাকাটির রোল। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে যেটা দিলেন, যেটা বুঝাতে চাইলেন, সেটা যদি আমি না বুঝাই, এটার আমানত যদি আমি রক্ষা না করি, এটা যদি সঠিক কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা আমি যদি না বলি, তাহলে আমি এই মিম্বারের আমানত রক্ষা করতে পারলাম? এটা আমার কাছে আমানত, এটা আমাকে রক্ষা করতেই হবে। এতে যার গায়ে লাগুক, এতে আমার কিছু করার নাই। ঠিক সেভাবে শুধু আমার না, মানে এটা প্রত্যেকটা খতিব সাহেবের, যারা মিম্বারে খুতবা দেয় তাদের কাছে এটা কি? আমানত। এরপরে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলের ময়দানে যারা তাফসির করে, যারা ওয়াজ করে, এই ওয়াজ মাহফিলের চেয়ারটা, তাফসির মাহফিলের চেয়ারটা তার কাছে কি? আমানত। যদি নাম দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবেই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এখানে কোনো গরমিল গোজামিল করা যাবে? এখন যদি চিন্তা করে আমি এখানে আলোচনা করব, আমি এখানে কথা বলবো, এখানে যে সভাপতি আছে মাহফিলের উনি অনেক বড় একজন জিনাখোর, তাহলে আজকে জিনার বিরুদ্ধে আলোচনা করা যাবে না। উনি যদি এই চিন্তা করে আলোচনা করে, তাহলে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমানত। শুধু এখানেই ক্ষান্ত না, প্রত্যেকটা পরিবারের যে কর্তা আছে, পরিবারের কর্তার কাছে পরিবারের প্রত্যেকটা সদস্য আমানত। যেমন আমি একটা পরিবারের যদি কর্তা হই, তাহলে আমার স্ত্রী, আমার সন্তান আমার কাছে কি? আমানত। বিশ্বনবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তান নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে কেন আপনার সন্তান নামাজ পড়েনি। আপনি কয়দিন আপনার সন্তানকে নামাজের জন্য প্রহার করেছেন, কয়দিন আপনার সন্তানকে আপনি দিনের পথে ডেকেছেন, সত্যের পথে ডেকেছেন, এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। মনে করছেন কি বাবা হইলাম এমনি পার পেয়ে গেলাম? এত সোজা না, খুব কঠিন ব্যাপার। তারপরে আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্ত্রী দিনের পথে চলে না, আমার স্ত্রী পর্দা করে না, কিয়ামতের ময়দানে আমার কাছে জিজ্ঞাসা করবে কে? আল্লাহ জিজ্ঞাসা করবে। অনেক বাবারা আছেন কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কেমনে কোরআন শিখবো, আমি কেমনে দিন শিখবো, আমি কিভাবে নামাজ পড়বো? আমাকে তো আমার বাবা এটার জন্য তাগিদ দেয় নাই। মাঝে মাঝে বলতো, কিন্তু যদি একটু জোর দিত তাহলে আমিও পড়তাম। এই কথা যদি বলে, বাবা যদি আল্লাহওয়ালা সুবিশা পীরসাব হয়, তারপরও কি ধরা খেয়ে যাবে। সন্তানের সাথে সাথে বাবারও জাহান্নামে ঢুকতে হবে, পরের নাউজুবিল্লাহ। তাহলে প্রত্যেকটা পরিবার, এই পরিবারের সদস্যগুলো পরিবারের কর্তার কাছে কি? আমানত। প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বার, এই মেম্বারের কাছে তার এই ওয়ার্ডটা কি? আমানত। এই ওয়ার্ডের মধ্যে তার যে বরাদ্দগুলো তার জন্য আসে, এই বরাদ্দগুলো সে সুষম বন্টন করে কিনা, নাকি নিজের আত্মীয় স্বজন, নিজের দলের লোক তাদেরকে এগুলা দিয়ে দেয়, যারা যোগ্য তারা পায় না, এরকম যদি হয় তাহলে মেম্বারকেও কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? আবার প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান, তার কাছে এই ইউনিয়নটা কি? আমানত। আমার ইউনিয়নের মধ্যে মানুষ অন্যায় অত্যাচার করে কিনা, আমার ইউনিয়নের মধ্যে মানুষ সঠিক পথে চলে কিনা, আমার ইউনিয়নের মধ্যে মানুষ আমার এই যে বরাদ্দগুলো আসে এগুলো সঠিকভাবে পায় কিনা, এটা তদারকি করা প্রত্যেকটা চেয়ারম্যানের কি? আমানত। এভাবে যে মেয়র, এভাবে যে এমপি, এভাবে যে সংসদ অফ পার্লামেন্ট, প্রত্যেকের কাছে তার নির্বাচনী এলাকাটা এটা কি? আমানত। এখন নেতায় যদি ঘুষ খায়, নেতায় যদি চুরি করে, নেতায় যদি সুদ খায়, নেতায় যদি জেনা করে, তাহলে সে আমানত রক্ষা করবে কিভাবে? কথা বলেন। এখন যে নেতা, যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সে নিজেই চুরি করে,
আমরা করি লাউ চুরি, তেল চুরি, ডাল চুরি, আর উনি করে সাগর চুরি। আছে না সাগর চুরি? বুঝছেন তো? হ্যাঁ, কলমের খোঁচায় কোটি 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 টাকা সুইস ব্যাংকে পাচার করে দেয়। আছে না নাই? আছে। এটা যদি মেম্বার অফ দ্য পার্লামেন্ট করে তাহলে সে আমানত রক্ষা করবে কি? আমানতের জ্ঞানই তো তার মধ্যে নাই। মেম্বার অফ দ্য পার্লামেন্টের কাছে তার নির্বাচনী এলাকাটা আমানত। যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর কাছে আমাদের দেশটা আমানত, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর কাছে দেশটা আমানত। এদেশের সীমান্তগুলো বিজিবি বাহিনীর কাছে আমানত, সেনাবাহিনীর কাছে এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে, এটা তাদের কাছে আমানত। আমানত ব্যাপারটা অনেক ব্যাপক, বুঝতে পেরেছেন? মানে একদম নিম্ন থেকে শুরু করে উচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে, এটা তার কাছে কি? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের 5 নাম্বার গুণ হচ্ছে তারা আমানত রক্ষা করে। কি করে? তারা আমানত রক্ষা করে, কখনো তারা আমানতের খেয়ানত করে না। আর আমানত রক্ষাকারী হিসেবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সর্বজন স্বীকৃত যে মানুষ ছিলেন তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তার চেয়ে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে কেউ ছিল? হ্যাঁ, নবুয়ত পান নাই। মক্কার ওই কাফেররা, যারা জাহিলিয়াতের যুগে ওই সমস্ত কাফের, সবচেয়ে নিকৃষ্ট খারাপ লোক, তাদের মাঝে তিনি বিশ্বাসী নাম পেয়েছিলেন। কি নাম? আল আমিন। না, কি নাম পেয়েছিলেন? আল আমিন মানে কি? সবাই বলেন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, ঠিক কিনা? বিশ্বনবী ছিলেন এত বিশ্বস্ত, মক্কার জাহিলি যুগে আবু জাহেলের দল যেগুলো করত, এই সমস্ত কাফের মুশরিকরাও বিশ্বনবীর কাছে এসে আমানত রাখত। বিশ্বনবীর কাছে এসে তারা আমানত রাখতো। বিশ্বনবী মাঝে মাঝে প্রশ্ন করতেন, কি ব্যাপার, দল করো দিয়ে আবু জাহেলের, তাহলে আমার কাছে আমানত রাখো কেন? তারা বলতো, আবু জাহেলের দল করতে পারি, কিন্তু আমরা জানি আবু জাহেলের কাছে যদি আমানত রাখি, টাকা রাখলে, টাকা তো দূরের কথা, টাকার প্যাকেটও পাওয়া যাবে না, ঠিক কিনা? আমও নাই, সালাও নাই, এগুলো আমরা জানি, এজন্য আপনার কাছে রাখি। কেমন বিশ্বস্ত ছিলেন বিশ্বনবী! এত বিশ্বস্ত ছিলেন, বিশ্বনবীকে হত্যা করার জন্য মক্কার কাফের মুশরিকের দারুন নদওয়ায় যেদিন সমাবেশ করলো, বিশ্বনবীকে হত্যা করার পরিকল্পনা করলো। বিশ্বনবীর ঘরের চারপাশে তারা নাঙ্গা তলোয়ার, খোলা তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। রাত ওভার হওয়ার সাথে সাথেই, রাত শেষ হওয়ার সাথে সাথেই বিশ্বনবীকে শেষ করে দিবে। ঠিক সেদিনও বিশ্বনবীর কাছে মক্কার লক্ষ লক্ষ মানুষের আমানত ছিল। সেদিনও ওদিকে আমানত রাখে, ওদিকে আবার হত্যা করার কি পরিকল্পনা করে। দেখতে পারে না, কিন্তু তারপরও আমানত রাখে, কারণ জানে ওনার মতো বিশ্বস্ত মানুষ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী আলীকে বললেন, আলী, আল্লাহ আদেশ করেছেন আমি এখনই এই গভীর রাতে মক্কা ছেড়ে আমি মদিনায় হিজরত করব। এই মানুষের আমানতগুলো আমি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি আমানতগুলো যথাযথ ব্যক্তির কাছে পৌঁছে দিয়ে তারপরে তুমি মদিনায় চলে আসবা। বিশ্বনবীর জামে আমি আলী বলে, বিশ্বনবীর দেয় আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে আমার 3 দিন সময় লেগেছে। কয়দিন? 3 দিন। কেমন আমানতদার ছিলেন বিশ্বনবী! এজন্য বিশ্বনবী বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। বিশ্বনবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, যার মধ্যে আমানত রক্ষা করার গুণ নাই, যে আমানত রাখে না, তার মধ্যে ঈমানও নাই। কি নাই? ঈমানও নেই। এজন্য আমানত রক্ষা করা যাবে না ইনশাআল্লাহ। আমানত রক্ষা করার দরকার আছে না নাই?